আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদের দিন দুঃখজনক হলো, আমি আপনাদেরকে ঈদ মোবারক জানাতে পারছি না। এখানে দেখছেন পুলিশের গাড়ি, আর্মির গাড়ি, ওইখানে এসিল্যান্ড আসছে। এখানে একটা মসজিদ দেখছেন, এখানে একটা স্কুল দেখছেন। এটা আমার পূর্বপুরুষ, আমার বাবার দাদা এগুলো করে দিয়ে গেছে। এখানে আমার পারিবারিক গোরস্থান। এখানে গ্রামবাসী দেখছেন। এইখানে নাকি ডিএসবি একটা রিপোর্ট দিয়েছে। ডিএসবি মানে পুলিশের সাব ইন্সপেক্টর। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে দেলদুয়ার উপজেলা, টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার এসিল্যান্ড এখানে উপস্থিত। ইউনো এসেছে, গ্রামবাসী কাউকে ডাকে নাই, না ডেকে এই যে গ্রামবাসী ঐতিহ্য, এখানে প্রায় 90% লোক আমাদের এখানে গরু কুরবানি দিচ্ছে না। এবং কি ওই পার্টি থেকে 1,70,000 টাকা এই এসিল্যান্ড ঘোষ খেয়েছে, এই ইউনো ঘোষ খেয়েছে। এই গ্রামবাসীর কষ্ট অর্জিত টাকা মসজিদের নামে, মাদ্রাসার নামে তুলে এদেরকে ঘোষ দিয়ে আজকে এখানে নিয়োজিত করছে। এমনি এই দেশের প্রশাসনিক অবস্থা ভালো না, কিন্তু আমি আপনাদের সামনে দেলদুয়ার উপজেলার ইউনোর ঘোষ খাওয়া, এসিল্যান্ডের ঘোষ খাওয়ার কৃতি আজকে ঈদের দিনে লাইভে তুলে ধরলাম। এখানে আমরা প্রায় 50টার মতো গরু জব হবে, আমরা গ্রামবাসী, আমাদেরকে দিচ্ছে না। কিন্তু কোথায় দেবো সেটাও বলছে না, কারণ ঘোষের কাছে দেলদুয়ার উপজেলার ইউনো বিক্রয় হয়ে গেছে। তার পদলহন করে চলে আসছে এসিল্যান্ড। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা কোন পরিপ্রেক্ষিতে আসছেন? বলল ডিএসবি মানে ডিস্ট্রিক্ট পুলিশের এসবি এসআই র্যাঙ্কিং। তার পরিপ্রেক্ষিতে যদি এসিল্যান্ড, ইউনো এবং আর্মি প্রশাসন থেকে আরম্ভ করে গ্রামবাসীর উপরে অত্যাচার করে, তাদের উপর নিপীড়ন করে, নিষেধাজ্ঞা করে, তাহলে আইনকে হাতে তুলে নেওয়া ছাড়া আর কি এই দেশের মানুষের উপায় আছে? সেই পুষ্ট রেখেই পবিত্র সকলের জীবন শুভ হোক, সুন্দর হোক, সেই শুভকামনা করছি। ধন্যবাদ। দেওয়া যাবে না, এটা কোন লোকটাকে বলেছে জিজ্ঞেস করুন। কি কারণে হবে না মানে সেটা আপনি বলেন। আপনি যদি আপনি এখানে এসে আপনি বলছেন যে লাইভে যান, আপনি অবশ্যই লাইভে যান। আপনি বললেন একটা অফিসার গ্রামবাসীকে আপনি বললেন যে হবে না, এটাকে একটা অরাজকতা। আপনি কথা বললেন এইভাবে স্যার আমি কিভাবে বলবো? এটা হবে না। আপনি বলেন ইনু সব বলছে, আমি আপনাদের সাথে বিজ্ঞ লোক, আপনি বলেন কাকে বলেছি? এখানে কেন হবে না? এটা আমাদের প্রপার্টি, এটা আপনাদের সরকারি প্রপার্টি না। এখানে যে গ্রামবাসীকে কমপ্লেন দেয়, বলেন যে মুখ লোক কমপ্লেন দিচ্ছে, কমপ্লেনের পরিপ্রেক্ষিতে আপনাদের বড় কোরবানি দিতে হবে। No, he did not speak to me. Why I will speak to him? Why I will speak to him? I have no any complaint against anybody. If he have any problem, he must speak to us. Please speak. If he has sent you, he can speak that. And the barrister Ashraf is saying that you have not informed anyone. So that the blazers, they will perform their holy Qurbani in their field. If anyone give any objection, we will comply with, we will respect. আপনি বলেন যে আমার গ্রামে অমুক লোকটা কমপ্লেন দিচ্ছে, আমি এখন চলে যাবো। আপনার নাম বলে দিতে হবে যে এই লোকগুলো কমপ্লেন দিচ্ছে। এই গ্রামবাসী সবাই শুনবে আপনার কাছ থেকে। কমপ্লেনের পেপার থাকবে না? এখানে ওনারা ঘুষ খেয়ে আসবেন একজনের কাছ থেকে টাকা দিয়ে, আর এখানে অফিসিয়াল ক্লাব, এটা হবে না। আমার লাইভে থাকো, 2 আইডি দিতে লাইভে থাকো। লিখিত কোনো কমপ্লেনের কাগজও নাই। লিখিত কোনো কমপ্লেনের কাগজ দিতে হবে। আমি ইউনো সবের সাথে কথা বলবো, উনি আমাকে বলবেন যে আপনি কমপ্লেন দিতে বলেন, আমরা চলে যাবো। আপনি বলছেন যে লোক কমপ্লেন দিচ্ছে, এখন আমরা চলে যাবো। যে গ্রামে এখানে গরু কোরবানি নিয়ে গন্ডগোল হবে, এই লোক তো কোরবানি আপনি নাম বলেন, নাম বলে দেন, নাম বলে দেন। আপনি কথা বলেছেন যে গ্রামবাসী বাড়ি লাইভে দেন না 2203 2203 বলে দিত যে এখানে গরু কোরবানি নিয়ে গন্ডগোল আছে, আপনারা অমুক জায়গায় সুন্দর একটা ডিসিশন মনে জানে না, আমরা কেউ জানি না। 2-3 জন লোক ছিল। কেউই জানে না। এখানে গ্রামবাসী সবাই বুঝতে জানেন না, একটা লোক এসে ইনফর্ম করে দেয়, সে কারো কাছ থেকে ঘুষ খেয়ে আসবে, এখানে এসে একটা অর্ডার দিয়ে চলে যাবে। তারপরে চলে যাবো আপনাদের সাথে আমাদের পুরো। আমি সারা বাংলাদেশকে জানা করছি, আমার লাইভে আমার মিনিমাম কয়েক লক্ষ ফলোয়ার আছে, যে আপনি নাম বলতেছেন না কে কমপ্লেন দিচ্ছে, আপনি ইউনো সেবার থেকে গ্রামবাসী কাউকে ডাকে নাই, আপনি এসে পুরো রেসপেক্টের সুযোগ নাই। লাইভে যাই করুন, লাইভে যাই আপনি ফিরত দিয়ে দিচ্ছেন আপনাদের ক্ষমতা দিয়ে, আপনাদের কি রেসপেক্ট করব? আপনারা যদি জনগণের প্রতি আপনারা ডিউটি বাউন্ড আর্টিকেল 21 এ যে সবসময় জনগণকে হেল্প করবে, আপনার নামটা বলতেছেন নাকি আপনার বিরুদ্ধে কমপ্লেন?
একটা লোক চলবে না যতক্ষণ পর্যন্ত নাম না বলবে। আমরা চাই না আপনাদের সাথে ক্লাসে লিখিত ডকুমেন্ট লাগবে, অ্যাটলিস্ট বলতে হবে কি আরে 90% লোক তো আমরা একসাথে লোডিং হতেছে। একবারই দিকে আমরা আলাদা আমরা একজনের সাথে ওকে ওকে একবারই দিকে আমরা মাঠ ত্যাগ করে দেব নাকি একজনের জন্য কি আমরা স্থান সম্ভব না। হ্যাঁ সম্ভব না। একটা লোক জমা করো। আমি তো ইউনিসেফের সাথে কথা বলবো, ইউনিসেফ কথা বলে আমরা একবারই জন্য তবে চুপ না, আমরা আমাদের বাড়ি দেব। আমাদের জায়গা আমাদের গরু সব আমাদের সমাজে ঢুকে দাও। শুনেন, এই আপনারা এইভাবে কথা বললে তো হবে না। এইভাবে অবশ্যই ইনভলভমেন্ট করে কিন্তু এর আগেও এখানে এসেছি, অনেক বিষয় কিন্তু আমি সমাধান করে গেছি। এমন কোনো বিষয় না যে আমি এখানে আজকে ঠিক আছে স্যার, আপনি আপনাকে তো বলছি মসজিদে বলতে আপনাকে বলছি রফিক সাহেব মসজিদে বলছে আপনাকে আমি সবার গ্রামবাসী জিজ্ঞেস করে বলছে না মসজিদে বলছে বলছে আপনি বলছেন আমরা দেখেন আপনারা কথা এখানে আসছেন রফিক সাহেব আপনাকে 1.5 লাখ টাকা খরচ করছে এটা বলছে সে বলছে 1.5 লাখ টাকা থানায় খরচ করছে সে বলছে যে 1.5 লাখ টাকা দিচ্ছে। আপনি একজন প্রশাসন লোককে বলছেন আমি তো বললাম ওনারা মসজিদে এসে দিয়ে রফিক সাহেব মসজিদে বলছে সেই মসজিদে বলছি যে আমরা ভাড়া দিচ্ছি আমরা। হ্যাঁ আমি তো বলছি 1,60,000 1,60,000 60 1,60,000 কথা বলছে। আমার গ্রাম থেকে আমি যাবো কেন? ঠিক আছে আমার গ্রামে আমি কোথায় যাবো? আমাদের মাঠ আমাদের জায়গা, আমরা আপনি বলেন আমরা চলে যাবো। এই এক সেকেন্ড আপনি বলেন ইউনিসেফের কাছে বাইরে কথা বলেন যে অমুকে কোন ব্যক্তি আমরা চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, নাম বলেন আগে কে কমেন্ট করছে। হ্যাঁ তার নাম হ্যাঁ নামটা বলেন। আপনাকে বললাম যে উনি বলছে রফিকুরের নাম মসজিদে দাঁড়িয়ে বলছে আপনাকে থানায় 1,62,000 টাকা দিয়ে আছে। একটা লোক জানে না, থানায় গিয়ে বলছে মসজিদ দাঁড়িয়ে বলছে। ছিলেন থানা তারপরে কোর্ট কাছারি সবকিছু মিলে 1,70,000 টাকা এই মসজিদের মাদ্রাসা টাকা খরচ করছে। এর মধ্যে থানায় ঘুরে দিয়েছে ছিলেন কি ঘুরে দিয়েছে এটা ঘুম গ্রামে আপনি সবার সামনে জিজ্ঞেস বলছে আমার মিথ্যা কথা না আমার আমি আইতে পরে আসতেছি। সবাই একটু নাম ভাই এই গ্রামবাসী একসাথে হাজার বছর যে কমপ্লেইন্টের নাম বলবো রাজি আছে। হ্যাঁ আপনারা সবাই এদিকে সবাই জানে সবাই কথা বলেন সবাই খুশি আছে নাম লাগলে বলে দেখো গ্রামবাসী বোঝানো দরকার। গ্রামে জানো এই যে এরকম বিশৃঙ্খলা গ্রামে হিটলার গ্রামের কালভিটা দেখা যায় কেরা কালভিট থাকুন না, যে বিশৃঙ্খলাতে সৃষ্টি করে এটা জানা দরকার না গ্রামবাসী। এত বড় সমস্যা ধ্বংস হয়ে যাচ্ছে একজন লোকের কারণে। সোজা করবো। উনি নাম বলছে ওনারা আসছে প্রশাসনের লোক ঈদের দিন আমরা শ্রদ্ধা করে আমাদের গ্রামবাসী জানলো যে আমরা তার ইচ্ছা করে ভাগ হয়ে যাই। দুইটা ঘর বাড়ি, আর কোনো বাড়ি নাই। আর 99% গ্রামের মানুষ পিছে আসো, হলো চোর। না, হলো চোর। লাইভে আছে, লাইভে ডাইরেক্ট লাইভ আছে। ওনারাই তো তার রাহুল।
সবাই ধনী দিছে এটা বাইরে সবাই স্লোগান দিছে ভাই ভাই ডাকে ডাকে রিপোর্ট নাই উচিত দুইলের দিয়া রিপোর্টই তো নাই রিপোর্ট নাই ভাই রিপোর্ট হ্যাঁ উচিত না উত্তম আমরা সহযোগিতা করা উচিত যে আমরা এটা ফিনিশিং দিয়ে ওটা দেবো এটা না বলা উচিত এটা ফাঁকরা কথা সাইড আমরা কি আপনাদের হ্যাঁ আমি সাহায্য করবো হ্যাঁ হ্যাঁ আমি বানাবো না আর হইছে মানে ভাই আপনার কথাবার্তা এভাবে কিন্তু বলা ঠিক হচ্ছে না সব দেখাই দিছি তো সারা মাঠে গরু কুরবানি দেন না কত গরু আইনা ঘুরে গেলে সবাই গরু নিয়ে আসতে বলো না দিতে আমাদের বাড়িতে কোনো আমরা 95% নিলে চলো এক জায়গায় আর একবার আমরা হয়ে যাবো ডিক্লিয়ার দে কপাল কুস্তিছে ডিক্লেয়ার হয়ে গেছে আর কি ভাই ফাউল কথা কই না গরু আইতে থাক গরু ওই চশমা ওরে ম্যাজিস্ট্রেট গাড়ির হইতে ওড়াম গাড়ির নাম্বার হইতে ওড়াম গাড়ির নাম্বার আছে না সামনে এটার দেখি গাড়ির নাম্বার আছে না সামনে নাম্বার ওই যাও নাম্বার আছে যে যাও 27 না সব একখানে সব মানুষ একখানে কুরবানি দিব দুর্নীতিতে দেশ বইরা গেছে গা দেখে দুনিয়ার দিকে পয়সা লব এটাই তো কইলাম নাম বাইরে দেবেন নাম বাইরে এলে মনে করো যে আর কিছুই চাই না খালি নামটা চাই নাম বাইরে দেবেন না না এটা আপনি আপনি তো আপনি বুঝতে পারেন যে ভাই বিমান সম্পর্কে একটা লোক কইরা দিতে হবে আরেকটা লোক দেই করবে এই দেখতে পাচ্ছেন আপনি তো বলেন কোন বলেন না আসি আমাদের কুরবানি দেওয়া অফ করে রাখছে প্রশাসনের লোকজন একটা ভোগান্তিতে ভোগাচ্ছে মানুষকে বড় মানে গেছে আবার বড় গরু কুরবানি এক ঘন্টা পরে দিবি বাইরে রাখো এই সিন্ডিকেট সব সিন্ডিকেট আপনাদের সব কথায় সম্মানিত চলে থাকে আগে
এই যে বাকি গোবরা ধরুন না কেউ জানেন না আমরা কথা বলতেছি স্যার সেবা করেন স্যার এই সবাই একটু সবাই দেন নিয়ে আপনার শুধু একটা নাম বললাম আমরা চলে যাবো, আলাদা করে যাবো। এই গ্রামে প্রথম না না, আমি কেন জানবো? আপনাদের বলতে পারতেছেন আমরা কেন যাবো? এবং এই প্রকাশ আপনাদের সামনে বলবো। এই যে, ওখানে চলে যান। প্রিয় দেশবাসী, এই যে দেখছেন, এটা মানুষের বসত নির্মাণ ছিল, অত্যন্ত গরিব মানুষ। এই দেলদুয়ার উপজেলার বর্তমান এসিল্যান্ডের ঘোষ খাওয়ার কারণে এই গরিব মানুষের বাড়িঘর ভেঙে দিছে। এই মসজিদ আমার পূর্বপুরুষের তৈরি, এখানে আমার পারিবারিক কবরস্থান। এই স্কুল আমার পূর্বপুরুষের দেওয়া, এখানে আমাদের জৌ সম্পত্তি। কিন্তু মাত্র 2 জন কালপিট লোকের কথায় তারা এইখানে আমাদের গরু কুরবানি দিতে দেয়নি। কিন্তু তাদের কাছে কোনো ডকুমেন্ট নাই। আমি জিজ্ঞেস করছি কে কমপ্লেন দিয়েছে, অভিযোগ বলতে পারে নাই। বলছে ডিএসবি রিপোর্টে। ডিএসবি রিপোর্টের জন্য কাতলিক রবের 1000 বছরের ঐতিহ্য আমাদের মসজিদে গরু কুরবানি দিতে দেয় নাই। এই যে ঘোষ এবং এই মসজিদে সেই তারা বলেছে যে গ্রাম থেকে 1,70,000 টাকা ঘোষ দিয়েছে, যারা বেশ্যাবৃত্তির মতো ঘোষ খেয়ে, যেখানে কনস্টিটিউশনে লেখা আছে সর্বদাই মানুষকে সহযোগিতা করতে হবে, সেইটাকে ইগনোর করে এই প্রশাসনের বিরুদ্ধে, এই ঘোষখোর প্রশাসনের বিরুদ্ধে, এই দুর্নীতিবাজ প্রশাসনের বিরুদ্ধে, এই দায়িত্বজ্ঞানহীন প্রশাসনের বিরুদ্ধে আমার গ্রামবাসী, বাংলাদেশের প্রতিটি গ্রামের সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে, জেগে উঠতে হবে। আদারওয়াইজ অন্যথায় এই ঘোষখোর, দুর্নীতিবাজ, স্বেচ্ছাচারী, এই অদূরদর্শী তাদের কারণে আমরা এইভাবে শোষিত হতে থাকবো, বঞ্চিত হতে থাকবো। তারা ওই আর্মিকে নিয়ে আসবে, পুলিশকে নিয়ে আসবে, কারণ তাদের কথা আসে। আপনি আমি সাধারণ মানুষ, আমরা কখনোই আইনকে হাতে তুলে দিতে পারি না। কিন্তু আমরা কি বারবার তাদের মার খাবো, অত্যাচারিত হব? আমরা সেই জন্য আমরা বলবো যে সমস্ত দেশের মানুষ, বাংলাদেশের মানুষ, আপনাদের শিক্ষিত হতে হবে। শিক্ষিত হয়ে এই সব অন্যায় অবিচারে, এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়ি গরিব মানুষের ভেঙেছে অন্যায়ভাবে দখল করার জন্য মাদ্রাসার নামে আমি প্রতিবাদ করেছি। সেই কারণে আজকে এরা তাদের কাছ থেকে ঘোষ খেয়ে এইখানে আজকে গরু কুরবানি দিতে দিচ্ছে না। সকলকে ধন্যবাদ, আবার আসবো, ভালো থাকবেন।